সরকার ও বিরোধী দল চরম মুখোমুখি অবস্থানে। সংসদ থেকে রাজপথে গড়াতে পারে তাদের মতবিরোধ, মতভেদ জাতিকে আবারও অনৈক্যের পথে ঠেলে দিতে পারে বিএনপির হঠকারী সিদ্ধান্ত। জাতির প্রতি বিএনপির ওয়াদা ভঙ্গের বিষয়টি এখন প্রত্যেকটি মানুষের নখদর্পণে। প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষকে হ্যাঁর পক্ষে অবস্থান নিতে বলেও তিনি হ্যাঁ ভোটের কার্যকর বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। এইদিকে ইরান ঝেঁকে বসেছে আমেরিকার আধিপত্যবাদের উপরে। আমেরিকা পরাজয়ের ক্লান্তিতে চটপট করছে। আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মৃত্যুর বিষয়টি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। খবরটি কতটা সত্য, কতটা মিথ্যা। কিউবার কমিউনিস্ট পার্টির কার্যালয়ে হামলা করেছে জনতা। প্রিয় বন্ধুরা, যারা আপনারা দেশের বাইরে দেশের জন্য পরিশ্রম করে যাচ্ছেন, আপনাদের অনেক সময়ের মূল্য। সুযোগ পেলেই আপনারা যে 3 ঘন্টা 4 ঘন্টা ব্যয় করে একটি পত্রিকা পড়বেন, এই সময় আপনাদের হাতে নেই। আপনাদের এক একটা সময় অনেক মূল্যবান। টাকা মানে অর্থ। সময় যে মূল্যবান জিনিস, আল্লাহ রাসূল যে বলে গেছেন, আপনাদের জীবনেই সেটা প্রতিনিয়ত হচ্ছে। আবার যারা আমাদের দেশের ভিতরে আছেন, প্রত্যন্ত গ্রামে অত্যন্ত ব্যস্ত, যাদের কাছে পত্রিকা পৌঁছায় না, তাদের জন্যই তুলনামূলকভাবে সবচাইতে সত্য খবর নিয়ে এসেছে আজকের আমার দেশ পত্রিকার আজকের প্রধান শিরোনাম, পরস্পর বিরোধী অবস্থানে সরকার ও বিরোধী দল। পরস্পর বিরোধী মানে একে অন্যের চরম বিরোধী অবস্থানে আছে সরকার ও বিরোধী দল। সংস্কার পরিষদের বৈঠক ডাকা উদ্বেগের বিরোধী নেতা টেনশনে, বিরোধী দলের নেতা উদ্বেগ প্রকাশ করেছেন, আতঙ্ক প্রকাশ করেছেন জাতির প্রতি বিএনপির ওয়াদা ভঙ্গের কারণে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জবরদস্তিমূলক, স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নের জন্য মানুষ হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এখন সালাউদ্দিন আহমেদ জাতির সাথে ওয়াদা ভঙ্গ করছেন। এর মূল্য সালাউদ্দিনকে চুকাতেই হবে, আগে হোক পরে হোক। সংবিধানে না থাকায় রাষ্ট্রপতি সংস্কার পরিষদের সভা ডাকেননি। জটিলতার সমাধান সংসদে চায় বিরোধী দল, নাইলে রাজপথে গড়াবে। সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের অতীতের রায় ছিল কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ। হরমুজ প্রণালীতে ইরানের দাপটে অসহায় ট্রাম্প আসলে অসহায় অবস্থায় পড়ে গেছেন। ওয়াশিংটন মিত্রদের অবস্থানের মানে এত অসহায় অবস্থায় কোনো আমেরিকার প্রেসিডেন্ট অতীতে আর পড়েনি। আমেরিকাও এতটা বেশি অসহায় আর কখনোই হয়নি। কেউ, কোনো মিত্র, কোনো সঙ্গী, তাদের কোনো এলাই তাদের ডাকে সাড়া দিচ্ছে না। জার্মান সাড়া দিচ্ছে না, ফ্রান্স সাড়া দিচ্ছে না। অস্ট্রেলিয়া বলছে আসবো দেখি, জার্মান বলছে দেখা যাক কি হয়, ফ্রান্স বলছে এই যুদ্ধ আমরা সমর্থন করি না, স্পেন বলছে ইসরায়েলকে সমর্থন দেওয়ার প্রশ্নই আসে না, কানাডা বলছে আমরা অবজারভেশনে আছি। ইত্যকার নানান কথাবার্তায় অসহায়ত্বের ফুটে উঠছে, ট্রাম্পের প্রতি অসহযোগিতাপূর্ণ মানসিকতা ফুটে উঠছে অন্যান্য বিশ্ব নেতাদের। শেষ পৃষ্ঠা কি বলে আমরা দেখি। 42 জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে স্টাইলটা আওয়ামী লীগের। জ্বালানি তেল সরবরাহে রেশনিং পদ্ধতি প্রত্যাহার, রাজস্ব আদায়ে বড় লক্ষ্যমাত্রার পথে হাঁটছে এনবিআর। মৃত খাল নালা পুনরুজ্জীবনের সরকারের মহাপরিকল্পনা, আজ থেকে বাড়বে ঘরমুখো মানুষের চাপ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে দাঁড়াতে পারেন সাদিক কায়েম। আলোচনায় আরও কয়েকজন চসিকের ছাত্রনা থেকে প্রার্থী করতে পারে দলটি। কাউন্সিলর তালিকাও প্রস্তুত। জামায়াত রেডি পরিপূর্ণভাবে। এরপরে আন্তর্জাতিক পাতার খবর আজকে আপনাদেরকে দেখাই। আজকের আন্তর্জাতিক খবরটা এই যে দেখেন, নেতানিয়াহুর মৃত্যু নিয়ে ডালপালা মেলছে গুজব। কোনটা গুজব কোনটা কি? আফগান সামরিক ঘাঁটিতে হামলা পাকিস্তানের। গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি ইসরায়েলের। কিউবাতে কমিউনিস্ট পার্টির কার্যালয়ে জনতার হামলা। খুবই এক্সক্লুসিভ এবং পাকিস্তান আফগানিস্তানের রহস্যময় খেলা বুঝতেছি না। শ্যাম অভিযানের সূচনা, খলিফার পরিকল্পনা এবং 4 সেনাপতির অগ্রযাত্রা। গল্প, এটা আমি পড়া হয় নাই, পড়ব। মুসলিম শাসনামলে ঈদ, খেলাফত রাষ্ট্রের ধর্মদ্রোহ প্রতিরোধ যুদ্ধ, কেমনভাবে তখন কন্ট্রোল করা হতো। রেকমেন্ডেড ফিডেড রহস্য, আরিফ বিন নজরুল। ল্যাপটপ কেনার আগে জানা জরুরি। কি কি জানবেন? খুব সুন্দর। প্রসেসর নির্বাচন, ব্যাটারি ব্যাকআপ, স্টোরেজ প্রযুক্তি, ডিসপ্লে স্ক্রিন মান, মাল্টিমিডিয়া, কিবোর্ড, টাচপ্যাড, পোর্ট কানেক্টিভিটি, নির্মাণ মান, বাজেট, এসব কিছু বিবেচনা করে। ওয়েব ডেভেলপমেন্টের কোম্পানির চাহিদা। ঈদ উদযাপনে মুহূর্তে নিয়ে বিরল রিলস প্রতিযোগিতা। প্রযুক্তির অপব্যবহার ঝুঁকি, কিস্তিতে স্মার্টফোন। ক্যানন 50 সিরিজ কিস্তিতে স্মার্টফোন। পোভা কার্ভ 2 5G স্মার্টফোনের জন্য সহজে কিস্তি সুবিধা চালু হয়েছে। 0% ডাউন পেমেন্ট, সর্বোচ্চ 12 মাসের EMI সুবিধা গ্রাহকরা উপভোগ করতে পারবেন শর্তানুযায়ী, এমনটা জানিয়েছে কোম্পানি। এছাড়া টেকনো মেগা ঈদ ফেস্ট নামে একটি ক্যাম্পেইন শুরু হয়েছে। খুব ভালো জিনিস দেখা যাচ্ছে। ঈদ উপলক্ষে আপনি মোবাইল কিনতেই হবে, টাকা খরচ না করে থাকবেন, এই সুযোগ মোবাইল কোম্পানি আপনাকে দিবে না, আপনার কাছ থেকে টাকা কেড়ে নিবেই। যত প্যাকেজ বলেন আর কিস্তি বলেন, শেষ কথা কি জানেন? টাকা দেন। আপনার কাছ থেকে টাকা নিবে, সব প্যাকেজ অফার টফার যাই বলেন না কেন। এই ছিল আজকের দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনাম। সত্যের সাথে সুন্দরের সাথে সবাই অনেক ভালো থাকবেন। কাছের দূরের দেশে, প্রত্যন্ত গ্রামে, অত্যন্ত ব্যস্ত দেশের বাইরে, সবাইকে আসসালামু আলাইকুম।